আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। গত ২৫শে জানুয়ারি আমি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনাব শেখ হাসিনার পক্ষ থেকে একটা বক্তৃতা দিবেন উনি, সেটা আমি প্রকাশ করেছিলাম এবং বক্তৃতার আমি একটা ড্রাফট কপি রেডি করেছিলাম, বাট আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু এটা প্রকাশ করার পরে তিনি একটা বক্তৃতা ভয়েস দিলেন, দেওয়ার আগেই ৩২ নম্বর বাড়িটা ভাঙা হলো। বাট ওইদিন রাত্রে আমি ২৫ তারিখে ওইদিন রাত্রে আমি যে বক্তৃতাটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম, তা আমি ড্রাফট কপিটা আমার লেখা আমি আপনাদের একটু শোনাই। আমার প্রিয় বাংলাদেশের সহ নাগরিকগণ, আমি আজ আপনাদের সামনে আসছি শুধু আপনার প্রধানমন্ত্রী হিসেবে নয়, আমাদের জাতির ভবিষ্যতের একজন অভিভাবক হিসেবে, যিনি আপনার প্রত্যেকের মঙ্গলের জন্য গভীরভাবে চিন্তা করেন। গত ১৫ বছরে আমাদের মহান জাতির জন্য এটি একটি দীর্ঘ যাত্রা হয়েছে এবং আমি এই সুযোগটি, অর্থাৎ আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি এবং আমাদের একসাথে কোথায় যেতে হবে তা প্রতিফলিত করার জন্য চাই। ১ দশকেরও বেশি সময় ধরে আমরা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যার মধ্যে অনেকগুলি আমাদের অগ্রগতিকে পঙ্গু করে দিতে এবং আমাদের জনগণের মধ্যে বিভেদ বপন করতে চেয়েছে। যদিও সবসময় এমন শক্তি আছে যারা আমাদের বিভক্তি দেখতে চায়। আমি আবার বলতে চাই যে আমাদের দৃষ্টিভঙ্গি কখনোই ব্যক্তিগত ক্ষমতায়ন বা রাজনৈতিক ক্ষমতা লাভের বিষয় ছিল না। আমাদের লক্ষ্য সবসময় পরিষ্কার, আমাদের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ অব্যাহত রাখা। বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এমন একটি জাতি যেখানে ন্যায় বিচারের প্রাধান্য থাকবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা এবং সুযোগের সাথে জীবনযাপন করতে পাবেন। এই স্বপ্নের পথ সোজা হয়নি, ত্যাগও হয়েছে অপরিসীম। তবুও আমরা আমাদের সংকল্পে অটল আছি। আজ আমি ন্যায় বিচারের কথা বলতে চাই, যে ন্যায় বিচার আমাদের জনগণের প্রাপ্য, যারা অবিচারের সম্মুখীন হয়েছে, যাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং যাদের কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাদের জন্য ন্যায় বিচার। তাদের গল্প শোনার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয় এবং তারা যে ন্যায় বিচার পাওয়ার যোগ্য তা তারা পায়। আমাদের অগ্রগতিকে ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। আমাদের অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চেয়েছে, যারা আমাদের দেশকে সহিংসতা ও ভয়ে পঙ্গু করে দিয়েছে। আমাদের বিচার ব্যবস্থা অবশ্যই শক্তিশালী, স্বচ্ছ ও ন্যায্য হতে হবে, যাতে প্রত্যেক নাগরিক প্রতিশোধের ভয় ছাড়াই তাদের অধিকার দাবি করতে পারে। আজ আমি আপনার প্রধানমন্ত্রী হিসাবে আপনার প্রতি আমার অঙ্গীকার অটুট। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলছি যা ন্যায্য, সাম্য ও ভ্রাতৃত্বের নীতিকে সম্মান করে। এটি আমাদের শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে, পরবর্তী প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখাতে এবং আরও অর্জন করার ক্ষমতায়িত করার বিষয়ে। যদিও সামনের রাস্তা চ্যালেঞ্জ পরিপূর্ণ হতে পারে, আমি আপনাদের সকলকে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি। আসুন একসাথে ন্যায়, শান্তি এবং উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখি। আসুন বঙ্গবন্ধুর উত্তরাধিকার সমুন্নত রাখতে কঠোর পরিশ্রম করি। সকলের জন্য বাঁচো এবং উন্নতি করো, এই নীতিকে নিজেদের উৎসর্গ করি।
সকলের জন্য বাঁচো এবং উন্নতি করো এই নীতিতে নিজেদের উৎসর্গ করি। আপনার অটল সমর্থন, আপনার স্থিতিস্থাপকতা এবং আমাদের প্রিয় বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ। একসাথে আমরা নিশ্চিত করব যে ন্যায় বিচারের জয় হবে, আমাদের জাতিকে আশা ও সমৃদ্ধির আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এটা আমার ড্রাফট কপিটা ছিল। তো আমার আশা ছিল যে তিনি তার বয়স, তার অভিজ্ঞতা দিয়ে এর চেয়ে 10 গুণ বেটার একটা স্পিচ উনি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসবেন। আমি যেটা পড়লাম, আপনারা শুনলেন, এর চেয়ে 10 গুণ বেটার আমি এক্সপেক্ট করেছিলাম তার মতো ব্যক্তিত্বের কাছ থেকে। কিন্তু আজ কয়েকদিন যাবৎ এবং আজ আমি বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনা জীবিত নেই, হয়তোবা কারণ একজন ব্যক্তি 8 মাস 9 মাস একজন ফাঁসির আসামিকেও যে কেউ বা তার আত্মীয় স্বজন দেখার অধিকার আছে। পৃথিবীতে নিশ্চয়ই মানবাধিকার আছে। মানবাধিকার যদি থেকে থাকে তাহলে সেই অধিকারে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই। হ্যাঁ, রাজনৈতিক সংকট যে কোনো কিছুর নিয়ম মেনে আমি ভারত সরকার, বাংলাদেশ সরকার, বিশ্বের সকল আন্তর্জাতিক সম্প্রদায়, সকল দেশের প্রধানের কাছে তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আমি আপিল করেছিলাম। বাট কোথাও থেকে আমাকে পজিটিভ, নেগেটিভ কোনো রেসপন্স দেওয়া হয়নি। একজন ব্যক্তি তিনি ভয়েস দিচ্ছেন। এখন আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সাইবারনেটিক্স বলতে একটা শব্দ আছে, মৃত ব্যক্তির ভয়েসও কন্টিনিউ করা যায়। সুতরাং আমি বলবো তিনি জীবিত নেই। যদি থাকে আমরা দেখতে চাই। হ্যাঁ, সিকিউরিটি ইস্যু আমাদের ভিডিও বার্তায় 2 মিনিট আমাদের সামনে আসুক। এটা আমাদের নাগরিক অধিকার, দলীয় কার্যক্রম অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার। তাকে দেখার আমাদের অধিকার, রাইট আছে। আমরা দেখতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম নীতি মেনে এই গত 6 মাসে আমি চেষ্টা করে যাচ্ছি। তাই আজ বলতে বাধ্য হচ্ছি যে তিনি জীবিত নাই। তিনি জীবিত নাই। যদি থাকে তাহলে আমরা তাকে দেখতে চাই। বাংলাদেশের একজন মানুষ, আপনারা কি তাকে দেখতে চান না? যদি দেখতে চান তাহলে কণ্ঠস্বর পোলাইটলি বিশ্ব দরবারে আসেন, আমরা জানাই, তাকে আমাদের দেখানো হোক। এটা আমাদের অধিকার, মানব অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমার বলায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।